হত্যাকাণ্ডের পর ভোট তিলোত্তমার বিচার চেয়ে ভোর দখল করল শিলিগুড়ির সচেতন সমাজ। তিলোত্তমাদের প্রতি মঙ্গল কামনা ও আগামীতে নারীদের জন্য সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়িতে শপথ বাক্য পাঠ সচেতন সমাজের। আমাদের সদ্য নিহত ও শারীরিকভাবে অত্যাচারিত অভয়ার প্রতি সংগঠিত অপরাধের প্রতিকার চেয়ে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং দীপ্ত কণ্ঠে শপথ নিচ্ছি যে চূড়ান্ত বিচার পাওয়ার লক্ষ্যে আমাদের লড়াইয়ে আমরা সংঘবদ্ধভাবে অবিচল থাকবো। আমরা প্রতিজ্ঞা করছি প্রতিটি নারীর সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে। দাবি পূর্ণ না হওয়া অবধি আমরা প্রতিবাদ আন্দোলনের পথ থেকে সরে যাব না। আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ, বাদ পড়েনি শিলিগুড়িও। প্রথমে রাত দখল জুনিয়র ডাক্তার ফোরামের, তারপরই সারা রাত ধরে তিলোত্তমার বিচার চেয়ে এক অভিনব আন্দোলনের পন্থা নিতে দেখা গেল সচেতন সমাজকে। তিলোত্তমার শেষ নিঃশ্বাস ত্যাগে ঠিক 4:10 শপথ বাক্য পাঠ করে সচেতন সমাজ। শিলিগুড়ির হাসমি চকে আজ সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের নিয়ে সচেতন সমাজ নামে ওই মঞ্চ প্রতিবাদে সামিল হয়। তাতে দেখা যায় অর্জুন মান্তু ঘোষ, অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, বিদ্যাবতী আগরওয়াল, সুদীপা চৌধুরী, স্বেচ্ছাসেবী পৌলমী চাকি নন্দী সহ অন্যান্যদের। তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে সবাই। দ্রুত তিলোত্তমা কাণ্ডে এবং আরজিকরের নানান অপরাধে সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে সর্বোচ্চ আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় এই রাত দখল এবং ভোর দখল আন্দোলনে। তিলোত্তমার বিচার চেয়ে এ এক অন্য ছবি দেখল গোটা রাজ্য, গোটা বাংলা। ভীষণভাবে আশাবাদী আজকে 5 তারিখ সিবিআই যে খামবন্ধ করে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, আজকে আমরা ভীষণভাবে আশাবাদী আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আরজিকরে হয়েছে আমরা দ্রুত তার তদন্ত এবং জাস্টিস চাইছি। কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যেই এভিডেন্স গুলোর সাথে টেম্পারিং করা হয়েছে সেটা কিন্তু সবকিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে, সেই দিকে আমরা তাকিয়ে আছি। দ্রুত এর আমরা সুবিচার চাই। হয়তো আমি বাবা মার মুখে যা শুনেছি আমি বা আমরা সবাই, ধর্ষণের সাথে খুনটা আছে এবং সাথে হয়তো আমরা সেটাই আজকে জানতে পারবো, অনেক কিছু বেরিয়ে আসবে আজকে। আমাদের সবারই সেটা আশা, আর এর বিচার হওয়া উচিত, বিচার হওয়া চাই, আমরা সেটার জন্যই লড়ছি। আমরা সবাই এখন পর্যন্ত আমাদের শপথ মঙ্গলবার পাঠ আছে, শপথ পাঠ আছে, আমাদের সবাই মিলে আমরা এসেছি, আমাদের চলবে এখন। ইনফ্যাক্ট আমরা যদি বিচার না পাই আগামী দিনে এই লড়াই আমাদের চলবে যতদিন আমরা বিচার না পাই। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে? এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী।
ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।